তো ফ্রেন্ডস, আপনারা এতক্ষণ যে পিকচারগুলো দেখলেন, এই ধরনের পিকচারগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে এই ধরনের এইচডি কোয়ালিটি ইফেক্টগুলো দিতে পারবেন এবং যে এইচডিআর কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন, আপনার নর্মাল ফটোটাকে এই ধরনের এইচডিআর কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন। তো এই কাজগুলো কীভাবে করবেন, চলুন সেই ভিডিওটা আজকে শুরু করা যাক। এই কাজটা করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে Kria.ai। এই Kria.ai ওয়েবসাইটটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এই ওয়েবসাইটটা সম্পর্কে যারা নতুন তাদেরকে আমি আজকে দেখাবো যে কীভাবে এইচডিআর কোয়ালিটি এডিট করবেন। আর অনেকে কি আছে যে এইচডিআর কোয়ালিটি এরকম দেখেন, এরকম আপনারা ইউটিউবে দেখেন, কিন্তু আপনারা যখন করতে চান তখন কিন্তু এরকম এইচডিআর হয় না। তো সেটা কেন হয় না সেটা আজকে আপনাদের দেখাবো। তো এই জন্য আপনারা কী করবেন, সর্বপ্রথম চলে আসবেন এটা ব্রাউজারে আসার পরে Kria.ai লিখে সার্চ করার পরে এই ধরনের এই অ্যাপসটা পেয়ে যাবেন, এই ওয়েবসাইটটা। সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনারা দেখুন এরকম একটা পেজ পেয়ে যাবে। তো এখানে এসে কন্টিনিউ বলে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর আপনার যে জিমেলটা আছে এখানে আছে, সেই জিমেলটা এখান দিয়ে লগ ইন করে নেবেন। তাহলে অল্প কিছুক্ষণ সময় নেবেন, নেওয়ার পরে দেখবেন যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার একটা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এরপর দেখুন আপনাদের এখানে কয়েক ধরনের কাজ করা যেতে পারে। এখানে আসছি ইমেজ জেনারেট করতে পারবেন এর মাধ্যমে, আপ স্কেল অ্যান্ড ইনহ্যান্স, আর এটা হচ্ছে ভিডিও জেনারেট। তবে এখন কী করবো, আপ স্কেল অ্যান্ড ইনহ্যান্স ফটো, যেহেতু ফটো জেনারেট করবো তার জন্য আমরা এখানে আপ স্কেল অ্যান্ড ইনহ্যান্স করলাম। তো এখন কী করতে হবে, এখানে দেখুন এখান থেকে আপনার পিকচারটা অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে। তো আমি কিছু ক্লিক করলাম, আর মোবাইল দিয়েও আপনারা চাইলে করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো এখন দেখুন আমি যেই পিকচারটা তৈরি করবো সেই পিকচারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে দেখবেন যে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনার অটোমেটিক আপনার ফর্মটা আসছে, এখানে দেখুন অটোমেটিক ফর্মটা নিয়ে নিবে। এখন আপনারা এখানে সিলেক্ট করে দিবেন 8K। যারা মোবাইল থেকে করবেন তারা দেখবেন যে এখানে 16K পর্যন্ত পাবেন, আর যারা ল্যাপটপ পিসি থেকে করবেন তারা সর্বোচ্চ 8K পর্যন্ত দেখতে পারবেন। এরপর আপনারা কী করবেন, ইনহ্যান্সের ওপর ক্লিক করে দেবেন। তো ইনহ্যান্সের উপর ক্লিক করার পরে দেখবেন যে কয়েক সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে দেখবেন যে আপনার এটা ইনহ্যান্স হয়ে যাবে। তো এখন যেটা আপনাদের বলি যে আপনারা করতে গেলে কেন ওই রকম ইউটিউবারদের মতো হয় না, তো সেই ট্রিক্স আজকে আমি আপনাদের দেখাবো। তো সেটা কি, আপনারা কী করবেন, সর্বপ্রথম একটা এনহ্যান্স করে নেবেন। এনহ্যান্স করে নেওয়ার পর আপনারা কী করবেন, আবার দেখুন এই পিকচারটা এনহ্যান্স হয়েছে। দেখুন এই পিকচারটা কিন্তু এইটাতে এনহ্যান্স হয়েছে। এখন আপনারা কী করবেন, এই পিকচারটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কী করবেন, আবার এখানে সিলেক্ট করে দিবেন এবং ওই ডাউনলোড করিয়ে যেই ছবিটা, সেই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনারা 2 থেকে 3-4 বার আপনারা করবেন, তাহলে দেখবেন যে আপনার নর্মাল যে পিকচারটা আছে সেই পিকচারটা কিন্তু ধীরে ধীরে আরও অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে। তো এইভাবে আপনারা একটা পিকচার আপনারা 3 থেকে 4 বার করবেন। 4 বার করার পর আপনারা এখন চলে আসবেন যে এইচডিআর কোয়ালিটি দেওয়ার জন্য একটা ওয়েবসাইটে। তো আপনারা এখানে লিখে সার্চ করবেন এইচডিআর এডিট। এইচডিআর এডিট লিখে সার্চ করার পর দেখুন এই যে অ্যানিমেকিং, এই সাবটাইটেলের ভিতরে আপনাকে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনারা এখানে দেখুন আপলোডেড ফটো, আপনার ওই পিকচারটা এখানে আপলোড করে দিবেন। তাহলে দেখবেন যে এরকম একটা পেজের ভিতরে আপনার 3-4 বার আপনার ওই যে এনহ্যান্স করার পর ঠিক এরকম একটা পিকচার আপনারা পেয়ে যাবেন। তো এই পিকচারটা পেয়ে যাওয়ার পরে এখানে দেখবেন রেন্ডার ইফেক্ট, এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে কিছুক্ষণ এরা সময় নেবে। আপনারা 3 থেকে 4 বার এই Kria.ai এখান থেকে দেখুন আরেকবার পাওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। তো এই ভিডিওটা আপনারা আবার ফের ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আবার করবেন, আবার এখান থেকে সিলেক্ট করে নিয়ে আবার এনহ্যান্স করবেন 8K-তে। তাহলে দেখবেন যে কোয়ালিটি এখন 2 থেকে 3 বার 4 বার করার পর আপনার কোয়ালিটি হয়ে যাবে, অনেক ভালো কোয়ালিটি হয়ে যাবে। আর এরপর এই এই ওয়েবসাইটের ভিতরে আসার পরে দেখুন এখানে রেন্ডার ডান হয়ে গেলে দেখুন একদম যেরকম ইউটিউবাররা দেখায় ঠিক সেরকমই কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে দেখুন একদম কত সুন্দর কি ছিল আগে আর এখন কি হয়ে গেছে এটা। তো সকলকে ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা কোনো কাজে লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন, শেয়ার করা এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।